দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টার আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ব্যথা নিরাময়ের বিভিন্ন টপিক সম্পর্কে আমরা ধারণা দিই। বিশেষ করে কোমরে ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা অথবা আপনার শরীরের যে কোনো হাড় এবং মাংসপেশির ব্যথা সম্পর্কে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। তো দর্শক, যারা এখনো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে যেটা হবে, আপনি প্রতিনিয়ত আমাদের যে ব্যথা নিরাময় যে আপডেট যে প্রোগ্রামগুলো করি সেগুলো আপনি নিয়মিত পাবেন। তো দর্শক, আমরা আজকে একটু রোগী নিয়ে আমরা হাজির হয়েছি। রোগীর নাম হচ্ছে লুৎফান্নেসা সীমা, বয়স হচ্ছে 47 বছর। উনি পেশায় একজন গৃহিণী। ওনার সমস্যা হচ্ছে পিএলআইডি। দর্শক, পিএলআইডি সম্পর্কে আপনাদের অনেকেই ধারণা আছে, যেটাকে আমরা বলি প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক। অর্থাৎ আমরা যদি একটু দেখি যে আমাদের মেরুদণ্ডের যে ভার্টিব্রাগুলো আছে, এই ভার্টিব্রাগুলো বিভিন্ন কারণে আপনার যে ডেইলি লিভিং, যেটাকে আমরা বলি অ্যাক্টিভ ডেইলি লিভিং, অর্থাৎ আপনার বসে কাজ করা, দাঁড়িয়ে কাজ করা, ভারী কাজ করা, অর্থাৎ সারা দিনের যে কার্যক্রম, সেখান থেকে কোনো না কোনো কারণে দীর্ঘমেয়াদী কাজের ফলে আপনার দুই ভার্টিব্রার মাঝখানে চাপ লেগে একটা কিছু অংশ বের হয়ে আসছে, যেটাকে আমরা বলি পিএলআইডি। ছবিতে যেটা দেখা যায় এটা হচ্ছে নাম্বার 4 এবং 5। ওনারও ঠিক তদ্রূপ নাম্বার 4 এবং 5 ওনার পিএলআইডি সিমটম রয়েছে। এই জাতীয় পিএলআইডি রোগীদের ক্ষেত্রে বিশেষ করে ব্যথা পায়ের দিকে সরিয়ে যায়, কখনো ঝিমঝিম করে, শিনশিন করে, কখনো অবশ অবশ লাগে, কখনো ভারী ভারী লাগে, কখনো কিছুক্ষণ হাঁটা যায়, হাঁটার পরে পাগুলো আবার নিস্তেজ হয়ে যায়, কিছুক্ষণ বসার পরে আবার হাঁটা যায়, এরকম একটা সিমটম শুরু হয়। তা আমরা একজন রোগীকে নিয়ে হাজির হয়েছি, তার সাথে আমরা একটু কথা বলবো। লুৎফান্নেসা সীমা, আপনি আমাদের এখানে চিকিৎসা শুরু করছিলেন সম্ভবত 22/5/2025। জি জি এবং আজকেই মনে হয় আমাদের কোরবানির যেই আজকে লাস্ট হচ্ছে আমাদের অফিসটা খোলা থাকবে, এরপর 3 দিন বন্ধ থাকবে, 5/6/2025। তা আপনি কয়দিন থেরাপি নিলেন টোটাল? 9 দিন। 9 দিন থেরাপি নিলেন। পিএলআইডি সম্পর্কে একটু বলেন তো দেখি, আপনার এখন কেমন লাগছে, আগে কেমন ছিল? আগের চেয়ে আমার ভালো লাগছে। আমি তো খাটের থেকেই নামতে পারিনি। আমার এরকম সমস্যা ছিল, তো ধানমন্ডি ইবনে সিরাতে ডাক্তার দেখাইছি। উনি আমাকে বলছে যে থেরাপি দেওয়া লাগবে। তখন আমি বলছি যে থেরাপি কোথায় দিব, তো তখন আপনাদের একটা কার্ড দিয়েছে। তা আমি এখানে এসে আমি খুবই আরামদায়ক হয়েছি এবং আমার ব্যথাটাও কমছে, যার কারণে আমার ভাই বোনও বলছে যে ওইখানে আপনি আরো কিছুদিন দেন, আপনি অপারেশনে যাওয়ার দরকার নেই, আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো হতে পারবেন, যেহেতু আপনার একটু আরোগ্য হয়েছে, তা আপনি এখানে দিতে থাকেন। আপনাকে অপারেশনের কথা কেউ বলছিল? জি, আমার বলছে যে আপনি যদি এটা না কমে ইনজেকশন দেবেন, আপনার অপারেশন করা লাগবে। তো আমি দেখি, তো আমার এখানে মানে আগে হাঁটতে পারি নাই, দাঁড়াই থাকতে পারিনি। এখন আমি তো রিক্সা, ওই যে আমার মানে রাইখা অন্য জায়গায় নামাই দিছে, তখন কিন্তু আমি আপনাদের ফোন দিয়ে আমি হেঁটে আসছি। আমি তো আমি নিজে থেকেই বুঝি যে আমি একটু আগের চেয়ে আরোগ্য হয়েছি। মানে আমি তো আবার ওই যে আপনার পাশে বসে ওদেরকেও বলছি যে ঠিকানা অ্যাড্রেসটা আপনারা জায়গা হসপিটালে আপনারা দিয়ে দিন, মানুষের একটা উপকার হোক, এটাও আমি চাই যে একটা মানুষ হয়ে মানুষের ভালো কামনা করাটা উচিত। যেহেতু আমি উপকার হইলাম, আপনাদের এই অ্যাড্রেস অনুযায়ী মানুষের একটু উপকার হোক, আমি খুবই উপকৃত। আপনি অপারেশন থেকে বেঁচে গেছেন? হ্যাঁ, বেঁচে গেছি আমি, আলহামদুলিল্লাহ ভালো। জি, আপনাকে বলছিল থেরাপিতে কাজ নয়, ইনজেকশন দিবে। জি, ইনজেকশন দিবে, ইনজেকশন, হ্যাঁ অপারেশন করবো। যেহেতু আপনি অপারেশন ভয় পান, আগে ইনজেকশন দিয়ে দেখবো, কিন্তু আপনার এটা অপারেশনে লাগবে। তো এখন আমি খুবই উপকৃত, মানে খুবই আমি আরামদায়ক। এই জন্য আমি চাচ্ছি আরো কিছুদিন বাড়াইয়ে আমি থেরাপি দিয়ে আমি যেন এই অপারেশন থেকে মুক্তি হয়ে পাই। তো দর্শক, আমরা ওনার মুখ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে উনি পিএলআইডির যে রোগী ছিল, পিএলআইডি রোগীদের স্বাভাবিক তো ডিস্ক প্রলাপস যাদের হয় তাদের ব্যথার কষ্টটা খুব বেশি হয়, অসহ্য যন্ত্রণা হয়। যেমন উনি বলছিল উনি দাঁড়াইতে পারতেন না, নামতেও পারতাম না। যে কারণে ডক্টর মহোদয় হয়তোবা চেয়েছেন ওনাকে প্রথমে ইপিডুরাল ইনজেকশন, তারপর হয়তোবা উনি অপারেশনের দিকে যাচ্ছেন। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে ওনার যে নার্ভের কম্প্রেশন যেটা ছিল, যেটা আপনাদের দেখাচ্ছি আমরা একটা ডামিতে, ওনার যে নার্ভের কম্প্রেশন দিল সেটাকে আমরা অনেকটাই ডিকম্প্রেশন করতে পেরেছি। অর্থাৎ যে নার্ভের চাপটা ছিল সেটা অনেকটা অংশে আমরা গ্যাপ করতে পেরেছি, যার কারণে ওনার যেই
ডিস্ক প্রলাপসের পরে নার্ভের সাথে যে অ্যাটাচমেন্ট ছিল, যেটার মাধ্যমে পায়ের দিকে ব্যথা ছড়াতো, সেটা অনেকটা কমে এসেছে। ওনার এখন রেডিয়েটিং পেইন নাই, অর্থাৎ পায়ের দিকে যে ঝিমঝিম করা, শিনশিন করা, অবাস অবাস লাগা, হাঁটতে না পারা, এই যে সিমটমগুলো ছিল, খুবই আশ্চর্যের বিষয়, মাত্র 9টা সেটিং থেরাপিতে উনি এটা পরিপূর্ণভাবে মুক্ত হতে পেরেছেন। তো দর্শক, আমরা আশা করি যারা এখনো অপারেশন করতে চাচ্ছেন না, কিংবা আমি রোগীদেরকে বলবো যারা স্বাভাবিক তো এই জাতীয় সমস্যায় পড়েন, কি করবেন, তারা অবশ্যই একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন। পরামর্শ নিয়ে আপনি সেই পরামর্শ মোতাবেক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি ফিজিওথেরাপি চিকিৎসা করবেন। তাতে আশা করা যায় ইনশাল্লাহ এই আমাদের লুৎফুন্নেছা সীমা আপা যেমন এখন অপারেশন না করেই, ইনজেকশন না করেই যেমন উনি 80% অ্যাবভ সুস্থ আছেন মাত্র 9 দিনে, আমরা আশা করি ঈদের পরে যদি উনি আরো সপ্তাহখানেক 10 দিনের মতো থেরাপি করেন, তাহলে আশা করি উনি 100% পরিপূর্ণভাবে মুক্ত হতে পারবেন। তো দর্শক, আজকের প্রোগ্রামটাই হচ্ছে অপারেশন বিহীন কোমরে ব্যথা নিরাময়ে করণীয় কি, এ বিষয়ে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল রূপের ধারণা দিলাম। এখন আমরা আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে ব্যথা নিরাময়ের জন্য ফিজিওথেরাপি সবচেয়ে উৎকৃষ্ট পন্থা। আপনি অবশ্যই ফিজিওথেরাপির মাধ্যমে ব্যথা পরিপূর্ণভাবে নিরাময় করা সম্ভব, যথাসময়ে যদি আপনি ডক্টরের অ্যাডভাইস নিয়ে, উপদেশ নিয়ে যদি আপনি থেরাপি করেন, তাহলে পরিপূর্ণ সুস্থ হতে পারবেন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই থাকবে, পরবর্তীতে আবারও আসবা আমরা অন্য কোনো টপিকস নিয়ে কিংবা অন্য কোনো অতিথি নিয়ে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।